ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে দাপনা গ্রাম। কিছুদিন আগেও এই গ্রামটি ছিল অবহেলিত। যে গ্রামটির নাম কালীগঞ্জ উপজেলার অনেকেই জানত না। এখন সেই গ্রামের নারীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কেঁচো ও কম্পোস্ট সার উৎপাদনের গ্রাম হিসেবে সারা দেশে পরিচিতি লাভ পেয়েছে। পিছিয়ে পড়া এসব নারীরা একসময় সংসারের বোঝা ছিল, আজ তারা সংসারের কাণ্ডারি। অনেক নারী জানান তারা এখন স্বামীদের কাছ থেকে টাকা নেন না, বরং সংসার ও স্বামীদের হাত খরচের জন্য টাকা দেন। সেই সব নারীদের কথা জানাচ্ছেন শাহজাহান আলী বিপাশ। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দাপনা গ্রামের দরিদ্র পরিবারের হার না মানা এক নারী রেবেকা বেগম। অসুস্থ স্বামীর সংসারে অভাবের তাড়নায় নুন আনতে পান্তা ফুরাত। ২০০৬ সালের দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা হাঙ্গার ফিওয়াল থেকে ভার্মি কম্পোস্ট উৎপাদনের উপর প্রশিক্ষণ নিয়ে ৩টা চাড়ি দিয়ে কম্পোস্ট উৎপাদন শুরু করেন তিনি। আজ তার খামারে প্রায় ১৫ থেকে ২০ টন সার উৎপাদন হয় প্রতি মাসে। এরপর থেকে তার পেছনে তাকাতে হয়নি। প্রতি মাসে সার ও কেঁচো বিক্রি করে আয় করেন প্রায় ২০ থেকে ২৫,০০০ টাকা। সংসারের প্রয়োজন মিটিয়ে করেছেন বাড়ি, কিনেছেন ২ বিঘা জমি, পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা জয়িতা পুরস্কার। রেবেকার দেখানো পথে সুখজান, শাহনাজ, সোনাভান, হাজেরা সহ প্রায় ১০০ গৃহিণীর বাড়ির প্রয়োজনের কাজ শেষে গড়ে তুলেছেন ভার্মি কম্পোস্ট উৎপাদন কেন্দ্র। এই গ্রাম এখন কেঁচো আর কম্পোস্ট সারের গ্রামে পরিণত হয়েছে। প্রত্যেকে গড়ে তুলেছেন সার উৎপাদন কেন্দ্র। প্রতি মাসে খুব সহজেই আয় করেন ১০ থেকে ১৫,০০০ টাকা। নিজেদের উৎপাদিত পরিবেশ বান্ধব কম্পোস্ট সার দিয়েই জমিতে চাষাবাদ করেন তারা। এছাড়াও নিজেদের চাহিদা মিটিয়ে উৎপাদিত কম্পোস্ট সার দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি করছেন এই সকল নারীরা। অভাবের কষাঘাত থেকে মুক্তি হয়ে এই পরিবারগুলো আজ স্বাবলম্বী হয়েছে। তবে মধ্য সদ্যভোগীর কারণে দাম কম পাওয়ায় অভিযোগ রয়েছে তাদের। কিছু কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট চাষের যে আমার কিন্তু এই প্রতিবেশীরা কেউ আমার হাতে খেত না। এমন যে ভিক্ষুক, তাও হলে ভিক্ষে নিতে না। তারপরে আমার এই উন্নয়ন দেখে, আমার উদ্যোগটা দেখে অনেক আমার এই গ্রামে ১৬০ ঘর পরিবার, আমি সবার বাড়ি বাড়ি যেয়ে আমি ১৬০ ৭টা ঘর বাকি আছে, আর ১০০ ঘরের সবার বাড়িতে এই কিছু কম্পোস্ট সার আমি ভাবলাম। আমি কিন্তু ভাবলাম যে মাটিও মানুষ, মাটি যদি সুস্থ না রাখি তা আমরা মানুষ কিভাবে সুস্থ থাকবো। তো ৩০০ গ্রাম কেঁচো নিয়ে আমি শুরু করলাম। আমার ৩টে শাড়ি ছিল, আমার তখন ঘর বাড়ু ছিল না। আমার ছোট্ট একটা ঘর ছিল ওই খড়ের, পানি পড়তো ফুট ফুট, উপরে শুয়ে থাকতাম খাটের নিচে। সেই ৩টে শাড়িতে শুরু করলাম। আমার হাঙ্গাররা আমার উদ্যোগটা দেখে, হাঙ্গার ফেরি ওয়ার্ড ওই যে শাইন ভাই বলতে পারায়, উনি এসে আমার এই উদ্যোগটা দেখে উনি আমার একটু সহযোগিতা করলো। এই ঘরটা করার ২০,০০০ টাকা দিল, আর আমার নিজের গাড়িতে আর যে ২৪,০০০ টাকা দিয়ে ঘরটা আমি করলাম। আমাদের অনেক কষ্ট ছিল। এখন আমার এই শার্টটা বানানোর আমাদের হাঙ্গার ফেরোল্টে আমার শাহিন ভাই আমাদের এই যোগাযোগটা করে দিছিল। করার পর থেকে আমরা গোবর কিনে সারটা ব্যবসা করছি, কিন্তু আমাদের গোবরের এখন অনেক দাম হয়ে গেছে। সেই মূল্য আমরা সারের দাম পাচ্ছি না। তো আমাদের এটাই আবেদন যে সরকার যাতে আমাদের এই সারটা ভালো বেচা কেনা করতে পারি, আমরা যাতে আরো সামনে আগে যেতে পারি, এটাই আমাদের চাওয়া। গরিব ছিলাম, আমার স্বামী কিন্তু ভ্যান চালাইতো। তখন আমার টাকার পয়সা অভাবের জ্বালায় লেখাপড়া শিখতে পারতাম না। বড় মেয়ে যখন আমার 9 পড়তো, তখন মেয়েটা আমি বিয়ে দিয়ে দিই। তার কলম কিনতে পারতাম না, তার কাপড় চোপড় করতে পারতাম না। তখন পাশে কিন্তু আমি এই কেঁচো কম্পোস্ট করে কিন্তু 2 টাকা করে পিস কেঁচো বিক্রি করে, সার বিক্রি করে একবারে ৩,০০০ টাকার কেঁচো বিক্রি করিলাম। ৩,০০০ টাকা কেজি কেঁচো বিক্রি করলাম, ৮০,০০০ টাকার কেজি বেচিলাম। বেচে তখন এই ইট কিনে আমি এই ঘর করি। আর বিভিন্ন জায়গায় আমি এই প্রশিক্ষণ দিয়ে আসলাম, দেওয়ার পরে সেই টাকা দিয়ে এ টাকা দিয়ে ও টাকা দিয়ে সারের টাকা দিয়ে কেঁচোর টাকা দিয়ে আমি ঘর করি। তারপরে আস্তে আস্তে কেঁচো আর সার বিক্রি করে ছেলে মেয়েও বিয়ে থা দিলাম, মাঠে জমিও কিনলাম। গ্রামে সবাই সারের ব্যবসা করে, ওই দেখে আমরা ২০২৩ সাল থেকে সারের ব্যবসা মনোযোগী হয়েছি। হওয়ার পরে আমরা যেটা বিক্রি করি এটা আমরা ন্যায্য দামে পাই না। আমাদের কাছে ৯ টাকা ৮ টাকা দিয়ে বিক্রি করে এই কিনে নিয়ে ওরা দেখা যাচ্ছে ১৫ টাকা ১২ টাকা বিক্রি করে, কিন্তু এইটা আমরা আসল দামে আমরা বিক্রি করতে পারিনি।
তাই আমরা চাচ্ছি আমরা যেন ওই দামে আমরা বিক্রি করতে পারি, ন্যায্য দামে। আমরা এক গাড়ি সার কিনতে হলে 1500 টাকাও গাড়ি কিনতে হয়, 1400 টাকাও গাড়ি কিনতে হয়, আবার গোবর আবার 1200 টাকাও কিনতে হয়। কিনে আমরা তো ন্যায্য দামে এটা বিক্রি করতে পারি না, কিন্তু ওখানে আমাদের লস হয়ে যায়। আর আমাদের পারিশ্রমিক দামটা আমরা পাই না। এই গ্রামে মনে করেন যে আমরা যাইছিলাম, এর আগে আমরা খুবই হতদরিদ্র ছিলাম, আমরা ভাত পেতাম না খাতি। আর এই ভার্মি কম্পোস্ট এসে আমরা এই চাষ করে আমরা স্বামীদের পাশাপাশি দাঁড়াতে পারছি, তাদের হাতে 2 পয়সা তুলে দিচ্ছে। আর আগের থেকে এখন আমরা অনেক উন্নত। মানুষ বলে না যে আগে ছিল একরকম, আর এখন আমরা আদর্শ দাপনা গ্রাম গড়ে তুলেছি ইনশাল্লাহ। আমার স্বামী পঙ্গ 12 বছর। এই সারের থেকেই আমার জীবন বেঁচে আছে, আমার সংসার সব কিছু ওই সারের থেকেই চলে। আমি মাঠে ধান করি, এই সারের থেকে টাকা ইনকাম করি, 6000 7000 টাকার সার বেচি, চাল কিনি, মাঠে ধান বানাই, আবাদ করি বিটা মানুষের মতন করে। আমি ভুই নিড়ে ওই ধান কাটি, ধান বান্ধি, এই সারের থেকে ইনকাম করে আমার সব চলে। আমাদের দাপনা গ্রামে আগে অত্যন্ত খুবই গরিব ছিল, এমনকি দুপুরবেলায় কেউ চুলাও জ্বালাইতো না, খাওয়ার খুবই কষ্ট ছিল। অনেক মহিলারা পাশের গ্রামেও কাজ করতো, এখন আর কেউ যায় না। এখন আমাদের গ্রামে খুবই ভালো স্বাবলম্বী। আমার আম্মু রেবেকা খাতুন, উনি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের মাধ্যম থেকে একটা ট্রেনিং নিয়ে একে শেখানো হয়। তো এই ট্রেনিং এর মাধ্যম থেকে আমার আম্মু ভার্মি কম্পোস্টের ট্রেনিংটা পায়। ট্রেনিংটা পেয়ে উনি প্রথম এই কাজটা চালু করে, তখন 2006 সাল। তারপরের থেকে আমার আম্মুর সাথে আমিও জড়িত। এখন দেখা দেখি আমাদের কৃষি কালীগঞ্জ কৃষি উপজেলা থেকে আমাদের অনেক সহযোগিতা করছে। আমাদের একটা পাশাপাশি আরেকটা ঘরের জন্য তারা কিছু সহযোগিতা করছে আমাদের ওখানেও সারটা কেনে। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দাপনা গ্রাম, যে গ্রামের 107 ঘর আছে, তারা আমরা যতটুকু জানি সেই 107 ঘরের প্রায় 100 ঘরের নারীরা আজ কম্পোস্ট সার উৎপাদন করে। আর এর পেছনে হাঙ্গার শিওর নামে একটি সংগঠন তাদের সাথে কাজ করেছে এবং প্রায় 2003 সাল থেকে তাদের সাথে প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে সহায়তা করে এতদূর নিয়ে এসেছে। প্রথমে হাঙ্গার শিওর অন্তত 20 থেকে 30 জনকে ট্রেনিং দিয়ে এটাকে চালু করে। এরপরে তাদের দেখা দেখি ওই গ্রামের নারীরা এগিয়ে এসেছে। এখন আমাদের জানা মতে ওই গ্রামের যে 100 পরিবারের নারী আছে যারা স্বাবলম্বী, এবং তাদের টাকায় কেউ বাড়ি বানিয়েছেন, কেউ জমি কিনেছেন, এবং স্বামীদেরকেও তারা হেল্প করে থাকেন। কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রাম এমন একটি গ্রাম যেখানে শতাধিক মহিলা বিভিন্ন জৈব সার উৎপাদন করছে। এর মধ্যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছে, জাইগো কম্পোস্ট সার উৎপাদন করছে, বা ফার্মিয়ার্ড ম্যানিউর গুলো উৎপাদন করছে তারা। তো এই সারের চাহিদা বেশি থাকায় আমাদের যারা পিছিয়ে পড়া মহিলা জনগোষ্ঠী, তারা এই সার বিক্রি করে বেশ স্বাবলম্বী হচ্ছে। বিশেষ করে মহিলা জনগোষ্ঠীর জন্য আমরা প্রদর্শনী আকারে তাদেরকে সহযোগিতা করছি, যেখানে আমরা কমপক্ষে 10টি করে চাড়ি বা রিং, একটি শেড তৈরি করার জন্য সাপোর্ট সহ তাদেরকে টেকনিক্যাল পরামর্শগুলো আমরা প্রদান করছি।